একের পর এক ষড়যন্ত্র। আমরা সেই কোরআনকে ছেড়ে দিছি, নবীর আদর্শকে ছেড়ে দিছি, যে কারণে আমাদের উপরে একের পর এক মুসিবত আসে, বিপদ আসে। আমরা বারবার ষড়যন্ত্রের শিকার হই কি না? দেখতে পাচ্ছেন ষড়যন্ত্র, দেখতে পাচ্ছেন। গতকালকেও গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনের 2 মাথায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র হচ্ছে, টের পাচ্ছেন? আমরা কিছুদিন আগেও একটা জুলুমের মধ্যে ছিলাম, একই রকম জুলুম। সেই 1450 বছর আগে যারা কোরআনের কথা বলতেন, যারা ইসলামের দাওয়াত দিতেন, তাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, একইভাবে গত 16 বছরও আমাদের উপরে এক জুলুম এবং নির্যাতন করা হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জানেন তো নাকি? তাকে গরম পাথর, আগুনে পোড়া পাথর দিয়ে মরুভূমির, উত্তপ্ত মরুভূমি বালুর উপরে শুইয়ে রাখা হয়েছিল, মনে আছে? এখানে শব্দ কিসের? ওনাদেরকে ঠান্ডা করার দায়িত্ব লোক আছে, আপনার কথা শুনেন। এই শাস্তি দেওয়া হয়েছিল কাকে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেন তাকে কলেমা থেকে দূরে রাখা যায়, যেন তাকে ইসলামের পথ থেকে দূরে রাখা যায়। একই রকম আপনারা জানেন কিনা, মিঠাপুকুরে গেছিলাম, সেখানে একটি পরিবার, একজন স্বামী এবং স্ত্রীকে গুম করা হলো। স্বামীকে রাখা হয়েছে এই নীলফামারীতে, আর স্ত্রীকে রাখা হয়েছে রংপুরে, মিঠাপুকুর রংপুরে। একটি কবরের মতন বানানো হয়েছে, সেই কবরের মধ্যে ওই পুরুষটিকে রাখা হয়েছিল, আর মহিলাটাকে রাখা হয়েছিল একটি ছোট্ট ঘরের মধ্যে। ওই মহিলার উপরে এরকম নির্যাতন করা হয়েছে যে প্রতিদিন তার শরীরে ব্লেড দিয়ে ছোট্ট একটু কেটে দিত, কেটে দিয়ে সেই কাটা অংশে লবণ লাগিয়ে দেওয়া হতো। কি ছিল এটা? নির্মম বর্বর অত্যাচার। এই অত্যাচারের কারণ কি? তারা কোরআনের দাওয়াত দেয়, তারা জামাত ইসলামীর কর্মী। জামাত ইসলামীর কর্মী হওয়া কি অপরাধ? জামাত ইসলামীর কর্মীরা কি আপনাকে মারে, পিটায়, নাকি আপনাদেরকে বিপদের পাশে দাঁড়ায়? জঙ্গি তো তারা, সন্ত্রাসী তারা, যারা দেশব্যাপী লগি বৈঠা ডেকে নিয়ে যে ঢাকা শহরে 11 জন মানুষকে রাজপথে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছে। জামাত ইসলামের ইতিহাসে এগুলা নাই, আছে? একটা ছেলে আবরার, বুয়েটের ছাত্র, সে ফজরের নামাজ পড়ে। অপরাধ কি? ফজরের নামাজ পড়ে, এই কারণে তাকে শিবির সন্দেহ করে ঘরের মধ্যে নিয়ে রুমের দরজা আটকিয়ে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। জানেন কিনা? সন্ত্রাসী কারা? সন্ত্রাসী কারা? 5ই মেতে যারা রাতের আধারে লাইট অফ করে দিয়ে, কারেন্ট অফ করে দিয়ে, পাখির মতন গুলি করে এতিম ছেলেদেরকে মারা হলো, সন্ত্রাসী কারা? জঙ্গি কারা? যারা পালিয়ে গেছে তারাই জঙ্গি। আজকে যারা সচিবালয়ে আগুন জ্বালিয়েছে, ওই পরাজিত পালিয়ে যাওয়া শক্তি আগুন জ্বালিয়েছে। নিঃসন্দেহে বলা যায় তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য এই ষড়যন্ত্র করছে। আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আর মহাপরিকল্পনাকারী কে? আল্লাহ। কোরআনের বিপক্ষে থাকলে কখনোই মানুষের মনের মধ্যে জায়গা নেওয়া যায় না। কোরআনের বিপক্ষে থাকলে
ইসলামের বিপক্ষে থাকলে কখনোই সম্মানিত হওয়া যায় না। কোথায় যায়? নিপতিত হয়। আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর বন্দী করে রাখা হয়েছে মিথ্যে কথা বলে। তিনি কি রাজাকার ছিলেন? তিনি যুদ্ধাপরাধী ছিলেন? তিনি কি লুটেরা ছিলেন? তিনি কি কোন বাড়িতে আগুন জ্বালিয়েছেন? আগুন জ্বালিয়েছে তারা, পরিষ্কার দেখা যাচ্ছে। রাতের আধারে সচিবালয়ে আগুন জ্বালিয়েছে তারা। বাসের আগুন জ্বালিয়ে 100 জন মানুষকে মারা হয়েছে। 2014 সালে অসংখ্য আগুন সন্ত্রাস করা হয়েছে দেশে, শুধু ক্ষমতায় থাকার জন্য। এরা ক্ষমতায় থাকার জন্য হত্যা করে, এরা ক্ষমতায় যাওয়ার জন্য হত্যা করে, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা করে, আগুনও জ্বালায়। শুধু যে মানুষটা পালিয়ে গেল, যারা পালিয়ে গেল তারাই শুধু কিন্তু এই কাজ করে নাই, তার বাপও একই কাজ করে গেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, এই বিজয়ের মাস, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দেশে 30,000 মানুষকে সে হত্যা করেছে, বিনা বিচারে হত্যা করেছে। এবং তার কন্যাও একই সাহসে, একই কারণে ক্ষমতায় থাকার জন্য একের পর এক হত্যা করে গেছে। আবু সাইদের অপরাধ কি ছিল? কি অপরাধ ছিল? কোটা বিরোধী আন্দোলন করেছে। কোটা বিরোধী আন্দোলন করলে কি গুলি করে মারতে হবে? এটা তো স্বাধীন দেশ। আমি কি আমার কথা বলতে পারবো না? জোর করবেন কেন? মারবেন কেন? এরকম সময়ও গেছে, মাহফিলের স্টেজে আলেমরা বক্তব্য রাখছে আর তারা দাও কুড়াল নিয়ে উঠে এসছে। এরকম সময় গেছে কিনা? আপনাকে আবার সেই সময় ফিরে পেতে চান? যারা শেয়ার বাজার ডাকাতি করেছে, লুট করেছে, তারাই 71-এ লুটেরা ছিল। যারা বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছে, তারা 71-এ লুটেরা ছিল। যারা সচিবালয়ে আগুন ধরিয়েছে, তারা 71-এ আগুন ধরিয়েছে। জামাত ইসলামী আগুনের সন্ত্রাস করে না, হত্যার রাজনীতি জামাত ইসলামী করে না। জামাত ইসলামী মানবতার কাজ করে, মানুষের পাশে বিপদের দিনে দাঁড়ায়। তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়, মিথ্যের আশেপাশে তারা যায় না। যারা স্বপ্ন দেখায় নির্বাচনের আগে বাংলাদেশকে মালয়েশিয়া বানাবে, সিঙ্গাপুর বানাবে, আর নির্বাচিত হয়ে কানাডায় বেগমপাড়া বানায়, তারাই চোর, তারাই ডাকাত। কাদের পক্ষে থাকবেন? ইসলামের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন। যারা কোরআনের পাখিকে মিথ্যে কথা বলে, হার্ট অ্যাটাকের কথা বলে হাসপাতালে নিয়ে এসে ইনজেকশন পুশ করে হত্যা করে, তাদের পক্ষে থাকবেন? তাদের পক্ষে থাকবেন? তাদের কি বিচার করবেন? সেই হত্যার যদি বিচার করতে চান, তবে তার একটি স্বপ্ন ছিল। তার যেমন শাহাদাতের স্বপ্ন ছিল, শহীদের মৃত্যুর স্বপ্ন ছিল, একই রকম তার আরেকটা স্বপ্ন ছিল, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার স্বপ্ন ছিল। আপনারা কি সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার পক্ষে আছেন? পক্ষে আছেন? কারা কারা পক্ষে আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন। আমরা আর এদেশে সন্ত্রাস চাই না, আমরা আর অগ্নি সন্ত্রাস চাই না, আমরা আর কোনো মানুষ, নিরপরাধ মানুষের গুম চাই না, খুন চাই না। আমরা একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে কোনো মানব রচিত মতবাদ দিয়ে কখনোই কোনো দেশে শান্তি প্রতিষ্ঠা হয় নাই।
শান্তি প্রতিষ্ঠার জন্য, কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোরআন ছাড়া কোনো বিকল্প পথ নাই। আমরা সকলে যারা উপস্থিত আছি তারা কোরআনের পক্ষে। আজকে শুধু এই যারা আছি তাদের দিয়ে কি হবে? তাহলে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আগামীতে যে সময় আসবে, আজকে যে আমরা একটু স্বস্তি পাচ্ছি, ভালো আছি কিনা? ভালো লাগতেছে? জেলে যাচ্ছি না, রিমান্ড হচ্ছে না, মামলা হচ্ছে না, ভালো আছি নাকি? এই অবস্থার থেকে আরো ভালো অবস্থায় যেতে চাই কিনা? যদি ভালো অবস্থায় যেতে চাই, তবে আগামীতে যে সময় আসবে, ইউনিয়ন পরিষদের নির্বাচন, আগামীতে যে উপজেলা পরিষদের নির্বাচন আসবে, সিটি কর্পোরেশনের নির্বাচন আসবে, তখন কাকে ভোট দিবেন? কাকে? আর সংসদে? সংসদে কে আছে? এখানে প্রার্থী কে আছে সংসদে? নেতা আছে? কোন সে নেতা? আমরা আগামীতে কোরআনের পক্ষের মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে থাকলেই মর্যাদাবান হওয়া যায়, সম্মানিত হওয়া যায় এবং আখিরাতেও একইভাবে নাজাত পাওয়া যায়। ঠিক ঠিক। যে লোকটা কোরআনের পাখির বিরুদ্ধে রায় লিখেছিল, তার অবস্থা কি হয়েছে? শুধু কলার পাতায় ফাঁসির রায়, ফাঁসির দড়ি কোত্থেকে আসে জানেন? জার্মান থেকে আসে, বাংলাদেশি দড়ি না কিন্তু। তাহলে কি দামি দড়ি? আর গরু ছাগল বাঁধে যে দড়ি দিয়ে, ওটা কি দামি? কোরআনের পাখির বিরুদ্ধে যে ফাঁসির রায় লিখেছে, তাকে গরু ছাগলের দড়ি দিয়ে গলায় বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে গিয়েছে। অনেক মর্যাদাবান হয়েছে নাকি? সম্মান বেড়ে গেছে? সম্মান বাড়ে নাই, সম্মান কমে গেছে। ঝিনাইদার একজন এমপি আছে, আনার নাম, ফাঁসির রায়ের পক্ষে মিছিল করলেন। মিছিল করে মিষ্টি বিলালেন, মিষ্টি বিলিয়ে সমাবেশ করলেন। সমাবেশে বললেন, অনতিবিলম্বে রায় কার্যকর করতে হবে। কার রায়? কার রায়? এবং সাইদির দাফন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। আনারের দাফন কোথায় হয়েছে? কোথায়? টয়লেটে। খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই, দুঃখ প্রকাশ করি। কিন্তু কোরআনের বিপক্ষে থাকলে, ইসলামের বিপক্ষে থাকলে তার পরিণতি এটাই হয়। আসুন আসুন আমরা কোরআনের পক্ষে থাকি, কোরআনের জন্য কাজ করি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন পরিবারে মানুষকে কোরআন বুঝাই, কোরআনের রঙে নিজেকে রাঙাই। এরপরেই একটি সময় আসবে যখন একটি শান্তি, কল্যাণ এবং ইনসাফময় সমাজ প্রতিষ্ঠা হবে। আমরা সেই সমাজের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, একটা সময়, একটা দিন আসবে, আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের যে সূর্য সেটা ইসলামের সূর্য, আগামী দিনের যে সূর্য সেটা কোরআনের সূর্য, আগামী দিনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বসি, আমরা দোয়া মোনাজাতে অংশ নেই। দাঁড়িয়ে মোনাজাত করার থেকে বসে মোনাজাত করাটা উত্তম। একটু সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।